আজ আপনি একটা মোবাইল ক্রয় করেছেন 10,000 টাকা দিয়ে, 2 বছর পর যখন আপনি এই মোবাইলটি বিক্রি করতে যাবেন তখন অবশ্যই আপনি এই 10,000 টাকা পাবেন না, কারণ এই 2 বছরে ব্যবহারজনিত কারণের ফলে ফোনটির কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। হয়তো 4,000 টাকা আপনি পেতে পারেন। সেক্ষেত্রে 10,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে যে 6,000 টাকা পড়ে থাকে সেই 6,000 টাকাই ডেপ্রিসিয়েশন, অর্থাৎ 6,000 টাকার কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। ব্যবসায় বিভিন্ন প্রকারের স্থায়ী সম্পত্তি ব্যবহৃত হয়। সময়ের সাথে সাথে এই সমস্ত সম্পত্তি ব্যবহৃত হতে হতে কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে এবং এর ফলে সম্পত্তির মূল্য হ্রাস হয়। একেই ডেপ্রিসিয়েশন বলে। যদি ব্যবসার সঠিক ফিনান্সিয়াল পজিশন এবং প্রফিট অ্যান্ড লসের ব্যাপারে জানতে হয় তাহলে ডেপ্রিসিয়েশনের হিসেব প্রপারলি মেনটেন করতে হবে। ধরা যাক অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় করা হয়েছে যার দাম 30,000 টাকা। 1 বছর পর এই ল্যাপটপটিকে যদি বিক্রি করা হয় তাহলে কত টাকা পাওয়া যাবে? 30,000 টাকা পাওয়া তো সম্ভব নয়, হয়তো 25,000 টাকা পাওয়া যেতে পারে, কারণ সম্পত্তিটি ব্যবহারের ফলে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে এবং এর ফলে মূল্য হ্রাস হয়েছে। এখানে যে পরিমাণ মূল্য হ্রাস হয়েছে অর্থাৎ 30,000 টাকা থেকে 25,000 টাকা মাইনাস করলে 5,000 টাকা থাকে, একেই আমরা ডেপ্রিসিয়েশন বলবো। এই 5,000 টাকা বুকস অফ অ্যাকাউন্টসে দেখাতে হবে ডেপ্রিসিয়েশন হিসেবে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, কারণ ডেপ্রিসিয়েশন একটি খরচা। স্থায়ী সম্পত্তি যে মূল্য ব্যালেন্স শিটে দেখানো হয়েছে সেখান থেকে 5,000 টাকা রিডিউস করতে হবে এবং 25,000 টাকা মূল্যের দেখাতে হবে। এবং এই ডেপ্রিসিয়েশন আর্থিক বছরের শেষ দিন অর্থাৎ 31 মার্চে চার্জ করতে হয়। আজ আমরা শিখবো ট্যালি ERP9 ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে হয়। সো লেটস স্টার্ট। এমন কিছু স্থায়ী সম্পত্তি আছে যাদের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করা যায় না, যেমন ল্যান্ড এবং গুডউইল। ডেপ্রিসিয়েশন চার্জ করার অনেক মেথড আছে, কিন্তু তার মধ্যে দুটি মেথড সব থেকে বেশি ব্যবহৃত হয়। প্রথমটি হলো স্ট্রেট লাইন মেথড অর ফিক্সড ইনস্টলমেন্ট মেথড এবং দ্বিতীয়টি হলো রিডিউসিং ব্যালেন্স মেথড অর রিটেন ডাউন ভ্যালু মেথড। স্ট্রেট লাইন মেথড অথবা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমপরিমাণ ধার্য করা হয়, কিন্তু WDV অর্থাৎ রিটেন ডাউন ভ্যালু বা রিডিউসিং ব্যালেন্স মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন ক্রমহ্রাসমান হারে ধার্য করা হয়। এক্সাম্পল অনুসারে আমরা একটি ল্যাপটপ পারচেস করেছিলাম, তো ফিক্সড অ্যাসেট ট্যালির মাধ্যমে কি করে পারচেস করতে হয় সেটি আমরা আগেই শিখেছি, সেটি এখন আই বাটনে ফ্ল্যাশ হচ্ছে। টাইম সেভিং এর জন্য আমরা এই পারচেস ভাউচারটি আগেই ক্রিয়েট করে রেখেছি। যেহেতু ল্যাপটপ আর্থিক বছরের প্রথম দিন ক্রয় করা হয়েছে এবং সারা বছর ধরে এই ল্যাপটপটিকে ব্যবহার করা হয়েছে, তাই ডেপ্রিসিয়েশন পুরো বছরের জন্য চার্জ করা হবে। ডেপ্রিসিয়েশন সাধারণত পার্সেন্টেজ হারে চার্জ হয়, অর্থাৎ 10%, 20%, 15%। এটি কোম্পানি ঠিক করে দেয় যে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে কোন ফিক্সড অ্যাসেটের উপরে। ধরা যাক ডেপ্রিসিয়েশন ফিক্সড ইনস্টলমেন্ট মেথড বা স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে চার্জ করা হচ্ছে, তো সেক্ষেত্রে প্রতি বছর সমপরিমাণ ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টই চার্জ হবে। অর্থাৎ ধরা যাক 10% হারে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে। ল্যাপটপের দাম 30,000 টাকা, 30,000 টাকার 10% 3,000 টাকা। 30,000 টাকা থেকে 3,000 টাকা মাইনাস করলে হয় 27,000 টাকা। তো যেহেতু ডেপ্রিসিয়েশন বছরের লাস্ট দিন চার্জ হয়, তাহলে বছরের লাস্ট দিন 30,000 টাকা থেকে 3,000 টাকা মাইনাস করার পরে ল্যাপটপের ভ্যালু হচ্ছে 27,000 টাকা। এর পরের বছর যদি পুরোপুরিভাবে ল্যাপটপটি ব্যবহার করা হয় তাহলে পরের বছর 10% হারে 30,000 টাকার 10% অর্থাৎ 3,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হবে। এক্ষেত্রে প্রতি বছর সমপরিমাণ ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট চার্জ হয় বলে এটিকে স্ট্রেট লাইন মেথড বলে বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথড বলে। রিডিউসিং ব্যালেন্স মেথডে প্রতিবার ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে অ্যাসেটের যে ব্যালেন্স পড়ে থাকবে তার ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। অর্থাৎ আগের উদাহরণ অনুযায়ী প্রথম বছরের ডেপ্রিসিয়েশনে কোনো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশনে পরিবর্তন দেখা যাবে। 1 এপ্রিল 2021-এ ব্যালেন্স শিটে ল্যাপটপের যে ভ্যালু শো হচ্ছে তা হলো 27,000 টাকা। এই 27,000 টাকার উপরে 10% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট হলো 2,700 টাকা। এইবার 27,000 টাকা থেকে 2,700 টাকা মাইনাস করলে 24,300 টাকা পড়ে থাকে। এই 24,300 টাকা হলো ল্যাপটপের বর্তমান ভ্যালু। প্রতি বছর ডেপ্রিসিয়েশন আগের বছরের তুলনায় কম চার্জ হয়, এই কারণে এই ডেপ্রিসিয়েশন মেথডটির নাম হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন দুটি মেথড অনুযায়ী সেম হবে। ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য জিওটি থেকে অ্যাকাউন্টিং ভাউচার থেকে F7 অর্থাৎ জার্নাল ভাউচার। এখানে ফিক্সড রেটের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করার এন্টিটি হলো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট। ডেপ্রিসিয়েশনের এন্টিটি চার্জ করার জন্য আমাদের প্রথমে ডেট ফিক্স করতে হবে। F2 প্রেস করলাম। এখানে ফিনান্সিয়াল ইয়ার 2021 এর লাস্ট ডেটটি
দিলাম, অর্থাৎ 31 মার্চ 2021। এখানে বাই অর্থাৎ ডেবিট দিকে ডেপ্রিসিয়েশন লেজারটি সিলেক্ট করতে হবে। ডেপ্রিসিয়েশন আমাদের আগে থেকে বানানো নেই, তাই আমাদের এখন বানাতে হবে। অল্ট সি দিয়ে বানাবো ডেপ্রিসিয়েশন লেজার নেম। আন্ডারটি হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইনভেন্টরি ভ্যালুস আর এফেক্টেড, নো। জিএসটি অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল হবে। ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন ফর নট অ্যাপ্লিকেবল, এন্টার মেরে অ্যাকসেপ্ট করে দেবো। এবারে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটি ক্যালকুলেট করার জন্য অ্যামাউন্টের ঘরে অল্ট সি প্রেস করলে নিচের দিকে ক্যালকুলেটর ওপেন হবে। এখানে যদি আমরা 30,000 টাকা ইন্টু 10% লিখে এন্টার মারি, তাহলে এখানে অটোমেটিক 3,000 টাকা ক্যালকুলেট হয়ে বসে যাবে। এবার টু অর্থাৎ ক্রেডিট দিকে হবে ফিক্সড অ্যাসেট। এখানে ফিক্সড অ্যাসেটটি হলো ল্যাপটপ। ল্যাপটপ সিলেক্ট করে জাস্ট এন্টার মারবো, এরপরে এন্টার ন্যারেশন। এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব, বিং ডেপ্রিসিয়েশন চার্জড অন ল্যাপটপ, এন্টার অ্যাকসেপ্ট। দ্বিতীয় বছরের ক্ষেত্রে দুটি মেথডে পৃথক পৃথক ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট চার্জ হবে। যেমন ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে প্রথম বছরের মতোই দ্বিতীয় বছর 3,000 টাকায় চার্জ হবে ডেপ্রিসিয়েশন। সেক্ষেত্রে আমাদের জিওটিতে ফিরে আসতে হবে এবং অল্ট F2 দিয়ে পিরিয়ড চেঞ্জ করতে হবে, যেটি হলো 1/4/2021 থেকে 31/3/2022, এন্টার। এরপরে অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে জার্নাল ভাউচার অর্থাৎ F7 F2 টিপে ডেট চেঞ্জ করতে হবে, যেটি হলো 31 মার্চ 2022, কারণ বছরের শেষ দিনে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। এবার এন্টার। এখানে ডেবিট দিকে হবে ডেপ্রিসিয়েশন, যেটি হবে 3,000 টাকা, কারণ ডেপ্রিসিয়েশন সর্বদা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে ফিক্সড রেটের পারচেস প্রাইস, অর্থাৎ এক্ষেত্রে ল্যাপটপের 30,000 যে পারচেস প্রাইস ছিল তার উপর চার্জ হবে 10%। এরপরে ডেবিট দিকে টু ল্যাপটপ, এন্টার। অ্যামাউন্টের ঘরে 3,000 টাকা হবে। ন্যারেশন, বিং ডেপ্রিসিয়েশন চার্জড অন ল্যাপটপ ফর ফিনান্সিয়াল ইয়ার 21-22, অ্যাকসেপ্ট। WDV মেথড অনুসারে ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য আমাদের SLM মেথডে সেকেন্ড ইয়ারে যে ডেপ্রিসিয়েশন চার্জ করছি সেটিকে আমরা ডিলিট করব। অল্ট ডি টিপে ডিলিট হবে, এন্টার। এখানে আমরা ডেট ফিক্স করব আগে F2 দিয়ে 31/3/2022, এন্টার। এরপরে এন্টিটি মারবো বাই ডেপ্রিসিয়েশন, ক্যালকুলেটর ওপেন করব, অ্যামাউন্টের কলামে অল্ট সি। WDV মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ হয় ফিক্সড রেটের ওপেনিং ব্যালেন্সের উপর ভিত্তি করে, অর্থাৎ 30,000 টাকা দিয়ে আগের বছর ল্যাপটপ কেনা হয়েছে, সেই বছর ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 3,000 টাকা 10% হারে। তো এখন 30,000 থেকে 3,000 মাইনাস করার পর 27,000 রুপিস পড়ে থাকে। এই 27,000 টাকা হলো ল্যাপটপের ওপেনিং ব্যালেন্স ফিনান্সিয়াল ইয়ার 2021-22 এর জন্য। তাহলে দ্বিতীয় বছর অর্থাৎ 2021-22 এর জন্য ডেপ্রিসিয়েশন চার্জ হবে 27,000 টাকার উপরে। আমরা ক্যালকুলেটরে লিখবো 27,000 টাকা ইন্টু 10%, এন্টার। 2,700 টাকা টু ল্যাপটপ। তাহলে এন্ট্রি কমপ্লিট হলো। ন্যারেশন, বিং ডেপ্রিসিয়েশন চার্জড অন ল্যাপটপ ফর ফিনান্সিয়াল ইয়ার 2021-22 আন্ডার WDV মেথড, এন্টার, অ্যাকসেপ্ট। এইভাবে প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে যত বছর ফিক্সড রেটটি কোম্পানিতে ইউজ হচ্ছে। বছরের প্রথম দিন যদি ফিক্সড রেটটি কেনা হয় তাহলে ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন হবে সেটি দেখালাম। যদি বছরের মাঝখানে কেনা হয় অর্থাৎ 1 অক্টোবর, তাহলে ডেপ্রিসিয়েশন 6 মাসের জন্য ধার্য হবে, অর্থাৎ 30,000 টাকা ইন্টু 10% ইন্টু 6/12, 1,500 টাকা চার্জ হবে ডেপ্রিসিয়েশন। এবং ফিনান্সিয়াল ইয়ার 2021 এর শেষ দিন অর্থাৎ 31 মার্চ 2022-তে ফিক্সড রেটের ব্যালেন্স থাকবে 30,000 থেকে 1,500 মাইনাস করার পরে 28,500, কারণ বছরের মাঝখানে অর্থাৎ 1 অক্টোবরে যদি সম্পত্তিটি কেনা হয় তাহলে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত 6 মাস সম্পত্তিটি ব্যবহৃত হবে এবং এর ফলে 6 মাসের জন্য কর্মক্ষমতা হ্রাস পাবে। প্রতি ক্ষেত্রেই অনলি ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট চেঞ্জ হবে, বাকি এন্ট্রি সমস্ত কিছু সেম থাকবে। যদি স্থায়ী সম্পত্তিটি আর্থিক বছরের মে মাসে কেনা হয় তাহলে মে থেকে পরের বছরের মার্চ পর্যন্ত 11 মাস ইউজ হবে, তাহলে সেক্ষেত্রে 30,000 এর উপরে 10% ইন্টু 11/12 হবে। এভাবেই মাস অনুযায়ী ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে। ডেপ্রিসিয়েশন একটি খরচা,
এই খরচা সাধারণত প্রফিট অ্যান্ড লসে শো হয় প্রথম বছর, অর্থাৎ যে বছর ফিক্সড রেটটি কেনা হয়েছে। আমাদের উদাহরণ অনুসারে 2021, আমরা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি, জিওটি থেকে রিপোর্ট থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে অল্ট F1 প্রেস করলে ডিটেলস দেখতে পাওয়া যাবে। এখানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর আন্ডারে ডেপ্রিসিয়েশন 3000 টাকা দেখাচ্ছে এখানে। এরপরে আমরা যদি ব্যাক করে ব্যালেন্স শিটে যাই, তাহলে অল্ট F1 এর মাধ্যমে ডিটেলস দেখতে পাবো। এখানে প্রথম বছরের শেষ দিনে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে ল্যাপটপের যে ব্যালেন্স পড়ে থাকে সেটি এখানে দেখাচ্ছে, অর্থাৎ 27,000 টাকা। এইভাবে যত বছর আমরা ল্যাপটপটিকে ইউজ করব তত বছর ডেপ্রিসিয়েশন চার্জ করব। ডেপ্রিসিয়েশন খরচা সেহেতু প্রফিট অ্যান্ড লসে দেখাবে প্রতি বছর, এবং ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে ল্যাপটপের যা ব্যালেন্স থাকে সেটি ফিক্সড রেটে দেখাবে ব্যালেন্স শিটের। এবং প্রথম বছরের পরে যতগুলো বছর ফিক্সড রেটটিকে ব্যবহার করা হবে ততগুলি বছরেরই ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তবে প্রতিটি স্থায়ী সম্পত্তির একটি জীবনকাল থাকে, এটিকে ইউজফুল লাইফও বলে। এই জীবনকালের ভেতরেই এটি ব্যবহার করা হয়। জীবনকাল শেষ হয়ে গেলে এই সব সম্পত্তিগুলিকে বিক্রি করে দেওয়া হয়। আজকে আমরা জানলাম ডেপ্রিসিয়েশনের ব্যাপারে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকে আমরা এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং। থ্যাংক ইউ।